এই 5টি যোগাব্যায়াম আমাদের সকলের করা উচিত, কারণ আমাদের ঘরে ঘরে রয়েছে হাই প্রেসার, ডায়াবেটিস, ব্যাক পেন, শোল্ডার পেন, মাইগ্রেনের সমস্যা, ফ্যাটি লিভার, বেলি ফ্যাট, থাইরয়েডের সমস্যা। তো চলুন দেখে নিই সেই 5টি যোগাব্যায়াম কি। প্রথমে এইভাবে দাঁড়িয়ে যাব, দেন ধীরে ধীরে সাইড ওয়াইজ বোথ হ্যান্ড আপ, ফিঙ্গার লক, পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে ম্যাক্সিমাম স্ট্রেচিং আপ অ্যান্ড হোল্ড। এই পজিশনে 10 থেকে 15 সেকেন্ড থাকার চেষ্টা করব। এই পজিশনে থাকলে আপনার হাইট বাড়বে, শরীরে জড়তা দূর করা সম্ভব হবে। যাদের সাইটিকা পেন রয়েছে তাদের জন্য খুব ভালো। তাই অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই তাড়াসন করার চেষ্টা করুন এবং নিজের শরীরে জড়তা কাটান এবং সারাদিন এনার্জেটিকভাবে কাজ করতে পারবেন। ওকে, এইভাবে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড থাকার পর ধীরে ধীরে রিল্যাক্স করব। ওকে, নেক্সট যোগা ব্যায়াম হচ্ছে বৃক্ষাসন। ওকে, চলুন দেখে নিই কিভাবে করতে হয়। প্রথমে রাইট লেগ তুলে লেফট থাইয়ের পাশে রাখবো, এভাবে ব্যালেন্স করার চেষ্টা করব। হাত দুটোকে উপরে জয়েন্ট করে হোল্ড। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড থাকার চেষ্টা করুন। এটি বাচ্চাদের জন্য খুব ভালো এক্সারসাইজ। বাচ্চাদের কনসেন্ট্রেট পাওয়ার ইনক্রিজ হবে, তার সঙ্গে বড়দের মনোযোগ বৃদ্ধি পাবে এবং যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য পায়ের স্ট্রেংথ বাড়বে এবং পায়ের ব্যালেন্স বাড়বে। তো অবশ্যই এই যোগা ব্যায়ামটি প্রত্যেক দিন করার চেষ্টা করুন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করুন অ্যান্ড রিল্যাক্স। ওকে, না একই মতো অপোজিট লেগে আবার করব, করে আবার এইভাবে হোল্ড করে থাকবো 10 থেকে 15 সেকেন্ড। খুব ভালো ব্যালেন্সিং এক্সারসাইজ। অবশ্যই প্রত্যেক দিনের যোগা ব্যায়ামের মধ্যে এই ব্যালেন্সিং এক্সারসাইজকে রাখার চেষ্টা করুন অ্যান্ড রিল্যাক্স। ওকে, নাও নেক্সট যোগা ব্যায়াম হচ্ছে উৎকাট আসন। এই যোগা ব্যায়ামটি করলে আপনার পায়ের স্ট্রেংথ বাড়বে। যারা ইয়াং রয়েছেন তারা অবশ্যই এই উৎকাট আসনটি করার চেষ্টা করুন, যার ফলে আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার হাঁটুর সমস্যা হবে না। বয়স্কদের যেমন হাঁটুতে ব্যথা করে, নি পেন হয়, তাই অবশ্যই ইয়াং বয়সেই এই উৎকাট আসন প্রত্যেক দিন নিয়ম মতো করার চেষ্টা করুন, যার মাধ্যমে আপনার হাঁটুর কোনো সমস্যা হবে না। তো চলুন দেখে নিই সেই উৎকাট আসন কীভাবে করতে হয়। প্রথমে এইভাবে দাঁড়িয়ে যাব, দেন হাত দুটোকে সামনে রেখে হাফ ডাউন অ্যান্ড হোল্ড। হোল্ড করে থাকবো এভাবে, ঠিক একই মতো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড হোল্ড করে থাকুন এবং দেখুন কত সহজে আপনার পায়ের জোর বাড়ছে। অ্যান্ড রিল্যাক্স। ওকে, নাও নেক্সট যোগা ব্যায়ামটি হচ্ছে ত্রিকোণ আসন। কিভাবে করব? পায়ের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ রাখবো, টু শোল্ডারের মতো। হাত দুটোকে সাইডে নিয়ে গিয়ে রাইট সাইড ডাউন করব অ্যান্ড লেফট হ্যান্ড আপ, হাতের তালুর দিকে তাকাবো অ্যান্ড হোল্ড। এই যোগা ব্যায়ামটি করলে আপনার কোমরে ম্যাক্সিমাম স্ট্রেচিং হবে, যার মাধ্যমে কোমরের যে ফ্যাট রয়েছে সেই কোমরের ফ্যাট দূর করা সম্ভব হবে, তার সঙ্গে আপনার ব্যাক পেন দূর করা সম্ভব হবে। তাই অবশ্যই এই ব্যায়ামটি প্রত্যেক দিনের যোগা ব্যায়ামের মধ্যে রাখার চেষ্টা করুন। আবার অপোজিট সাইড একই মতো হোল্ড, একই মতো আবার 10 থেকে 15 সেকেন্ডের মতো হোল্ড করে থাকুন। খুব ভালো এক্সারসাইজ, যাদের বেলি ফ্যাট রয়েছে, যাদের সাইড ফ্যাট রয়েছে তাদের জন্য, যাদের ব্যাক পেন রয়েছে তাদের জন্য। অ্যান্ড রিল্যাক্স। ওকে, নাও নেক্সট যোগা ব্যায়ামটি হচ্ছে অর্ধচন্দ্রাসন। 3টি পর্যায়ে রয়েছে, একটি হচ্ছে সাইড, একবার রাইট সাইড, আবার লেফট সাইড, আর একটি হচ্ছে পেছনে। তো চলুন দেখে নিই কীভাবে করতে হয়। ঠিক আবার নর্মালভাবে দাঁড়িয়ে যাব, হাত দুটোকে উপরে করব, উপরে জয়েন্ট করব, দেন রাইট সাইড ডাউন অ্যান্ড হোল্ড। হোল্ড করে থাকুন 10 থেকে 15 সেকেন্ড। এইভাবে থাকলে আপনার সাইড বেলি ফ্যাট দূর করা সম্ভব হবে, কোমরের যে চর্বি রয়েছে, কোমরের যে মেদ রয়েছে তা দূর করা সম্ভব হবে। তাই অবশ্যই এই ব্যায়ামটি করার চেষ্টা করুন যাদের পেটে মেদ রয়েছে। একবার রাইট সাইড, আবার লেফট সাইড। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করে থাকুন
অ্যান্ড রিল্যাক্স করুন। ওকে, এই যোগাব্যায়ামটি করলে আপনার পেটের মেদ কমবে, তার সঙ্গে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের জন্য খুব ভালো এক্সারসাইজ, যাদের ব্যাক পেন রয়েছে তাদের জন্য খুব ভালো এক্সারসাইজ। তাই অবশ্যই এই ব্যায়ামটি করার চেষ্টা করুন। ওকে, কিভাবে করবেন? ঠিক এভাবে দাঁড়িয়ে যাবেন, হাত দুটো উপরে জয়েন্ট অ্যান্ড পেছনে বেন্ড অ্যান্ড হোল্ড 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড হোল্ড অ্যান্ড রিল্যাক্স। ওকে, এই 5টি যোগাব্যায়াম প্রত্যেক দিন করুন, যার মাধ্যমে আপনি সারা জীবন নিরোগ সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন এবং সারাদিন এনার্জেটিকভাবে কাজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।